আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিল চোখটা বড় করে চান তো, বলেছিল না? ওরে বোকা মুসলমান, ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে কথাটা বলে দিয়েছে, ইঙ্গিত দিয়েছে। জোরে বলুন। ১৫০০ বছর আগে কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছে। কি করে পেলেন? কারা গবেষণা করলো? মোল্লা মালি সাহেবরা গবেষণা করেছে। হাস, এরা লোকের মারামারি শিখিয়েছে। এ কোরআন কিনে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিতপুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করেছে। আর আমরা কি করলাম? কিছু মৌলবি, সকলে নয়, কিছু মৌলবি এরা কি করলো জানেন? এরা কি করলো? এই কোরআনটাকে নিয়ে কিভাবে ব্যবহার করলো শুনবেন। তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিসের মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওহাবি, জামাতি ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, মোনাজাত করা না করা, আখেরি জোর পড়া না পড়া, কিয়াম করা না করা, এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের। ঠিক না বেঠিক? বাবা, আমি বলেছিলাম না আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে। চলেন আরো এগিয়ে যাচ্ছি, বাপ শুনলে চমকে যাবেন। কোরআনে আল্লাহ খালি বলে দিয়েছে আলাম নাজআল লাহু আইনাইনি, এই কথাটা বলেছে। এর বাংলা মানে হলো আল্লাহ বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করিনি? জিজ্ঞাসা করছে আল্লাহ। কোরআনের এই আয়াত নিয়ে গবেষণা করলো কে? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক, মুসলমান নয়, খ্রিস্টান। 10 জন বৈজ্ঞানিক কোরআনের আয়াত নিয়ে গবেষণা করছে। আচ্ছা, কোরআনে কেন বলল আল্লাহ তো গোটা দেহ তৈরি করেছে? আর ভাই বলুন না, তা যিনি গোটা দেহ তৈরি করেছেন তিনি আবার আলাদা করে চোখের কথা কেন বলল? তাহলে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। চল চোখকে নিয়ে গবেষণা করে দেখলো, লাস্টে করলো কি বলো, ও মাই গড, পৃথিবীতে যত মানুষ এসেছে, আসছে আর আসবে, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনা মিল নেই। সঙ্গে সঙ্গে ওই 10 জন বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কোথায় আছো তুমি? তোমার কোরআন নিয়ে গবেষণা করছে তারা, আর তুমি কোরআনটাকে ঘুঁটের মাচায় রেখেছো। শবে বরাতের রাতে তুমি পেড়েছো। তা তোমার মতো জঘন্য মুসলমান পৃথিবীতে আছে নাকি? হ্যাঁ, তুমি ইংরেজির মাস্টারকে অনেক টাকা মাইনে দাও, আর কোরআন যে পড়ায় তার 50 টাকা মাসে মাইনে দাও, তাও আবার 6 মাস বাকি, চাইলে বলে লকডাউন। আল্লাহ তোদের ক্যান্সারের কেমোয় যেন টাকা নিয়ে নেয়। কিছু বুঝতে পারেন না কথাটা? হ্যাঁ, এখানে যত মানুষ বসে আছে বেশিরভাগ কোরআন পড়তে পারে না। ঠিক না বেঠিক? কি করেছেন? বয়স হয়ে গেছে, লজ্জা করে না? খালি মরি সাহেব দেন জলসা করেছো, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় জলসা করেছো। কোরআন শিখতে কদিন লাগে? আধ ঘন্টা করে প্রতিদিন। শুনে নিন, আধ ঘন্টা করে প্রতিদিন যদি পড়েন গ্রামের কোনো হাফেজ আলেমের কাছে, 2 মাসের মধ্যে কোরআন পড়া হয়ে যায়, শেখা হয়ে যায়। তোমরা তা করবে না। 200 বছর ধরে জলসা দিচ্ছেন উনি, 200 বছর ধরে জলসা দিচ্ছে, আর 2 মাস কোরআনটা পড়তে পারছে না, শিখতে পারছে না। তো তোমরা মূর্খই থাকো না, কেলানি খাও। সবে তো ওয়াকফ বিল পাস হয়েছে, দাঁড়াও। এই ঈদগাহ তোমার আর থাকছে না, চিন্তার কোনো কারণ নেই। এই ঈদগাহ তোমার থাকছে না, তোমার কবরস্থান তোমার থাকছে না। আগামী দিন কবর দেওয়ার বদলে পুড়িয়ে দিতে হবে মানুষকে, মুসলমানকে বলে গেলাম আজকে। কবরস্থান তো নেই, কবর দিতেই দেবে না তোমাকে। শুধু তাই নয়, মসজিদ থাকছে না আর বাবা, মাদ্রাসা থাকছে না, চিন্তা নেই। মুসলমান তোমরা এখনো ঘুমিয়ে আছো। ওই মৌলভী সাহেবরা বলেছে দিল জানের মা দিল 6টা আন্ডা, আল্লাহ তার কবরে করো জান ঠান্ডা। এরা বলে সুবহানাল্লাহ। এই তো ওয়াজ শুনেছো তোমরা,
এছাড়া আর কি পেরেছো তোমরা গবেষণা করতে পেরেছো? গবেষণা কে করেছে দেখুন। তাহলে 1 নম্বর আধার কার্ড করতে গিয়ে আপনাদের কি হয়েছে? চোখ দেখেছে, তাই তো নাকি? কোথায় পেলো? জোরে বলুন, কোরআন থেকে। 2 নম্বর আধার কার্ড করতে গিয়ে আপনাদের অফিসাররা কি করেছিল? 5টা আঙুলের ছাপ চেপে ধরেছিল কাঁচের উপরে, বলুন না। কোথায় পেলেন? 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক ইঙ্গিত দিয়েছে, জোরে বলুন। দলিলটা শুনুন আল্লাহ কি বলছে, আর গবেষণা করে কি বেরোচ্ছে দেখুন। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযআমা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াত কোরআন জানিয়ে দিয়েছে। হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব? কিয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না, কখনোই ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে, কোথায় থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। কোথায় আছেন আপনি? কোথায় বসে আছেন আপনি? নিচেই বসেই থাকবেন তো? আপনি তো পড়াশোনা করেননি। কোরআনে 82 জায়গায় নামাজের কথা আছে, আর 92 জায়গায় লেখা আছে পড়াশোনার কথা, গবেষণার কথা। তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তা লেখাপড়ায় পিছিয়ে কেন মুসলমান? নবী তো বলে গেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখ। এ মুসলমান লেখাপড়ায় পিছিয়ে, তা সব থেকে পিছিয়ে যাবে, স্বাভাবিক তো এটা। অনেক লোকের বাড়িতে গিয়ে দেখবেন সানসেটগুলোতে বড় বড় কেতাব কেনা আছে। আমার ছেলে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে। আরে মুসলমানের বাচ্চা, এদের অনেকের বাড়িতে আছে কি জানেন? এই সানসেটগুলোতে গিয়ে দেখবেন আজকে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাই দিয়ে বেরোবে। ঠিক না বেটি? তা এ জাতি মার খাবে না, খাবে কোন জাতি? আজ তোমাদের ঘুম ভেঙেছে না? ওয়াকফ বিল যখন পরিকল্পনা চলছিল তখন আলেমরা বলতো, বক্তারা 2-1 স্টেজে বললে তোমরা তাদের বিরুদ্ধে উল্টোপাল্টা মন্তব্য করতে। এখন বুঝতে পেরেছো এরই সর্বনাশ। ওয়াকফ বিল চলে গেল মানে, ওয়াকফ বিল মানে কি, শেষ হয়ে মানে বিল পাস হয়ে যাওয়া মানে কি জানেন? আপনার যত ওয়াকফ করেছেন সব সরকারের হয়ে গেল। মসজিদ ওয়াকফ করা, ঠিক না বেঠিক? ওয়াকফে লিল্লাহ, আল্লাহর জন্য ওয়াকফ করেছেন তো, রেজিস্ট্রেশন আছে, হয়ে গেল। ঈদগাহ সেম, মাদ্রাসা সেম, কবরস্থান সেম। তোমার তো মসজিদে নেই তো নামাজ পড়বে কি? তোমার ঈদগাহ নেই, ঈদের নামাজ কোথা পড়তে যাবে? ঈদ মিলন উৎসব মারাচ্ছ এখানে। তোমার মাটি দেওয়ার জায়গা নেই, তুমি আবার কবরস্থান খুঁজতে যেখানে মিনহা খলাকনাকুম নিয়ে মারামারি করতেছ। আচ্ছা, অনেকে দেখবেন এ মিনহা খলাকনাকুম অফিয়া নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই 3টে দোয়া বলে মাটি জানতো। হ্যাঁ, এটা কোরআনে আছে, 16 পারায় আছে, সূরা তোহা। এই মাটি দেওয়ার দোয়া নিয়ে মৌলবীদের মধ্যে মারামারি শোনেননি? একদল বলে ওসব বলা যাবে না, বিসমিল্লাহ বলে মাটি দাও, আর একদল বলছে হ্যাঁ পড়া যাবে। এ মারামারি করছে। ওবে তোর কবরস্থান নেই তো তুই মাটি দিবি কোথায়? এবার নে ঠেলা। ভাববেন মূর্খ জাত, মূর্খ মৌলবীরা, কিছু মূর্খ মৌলবী সাধারণ মানুষের জীবনটা নষ্ট করেছে। আপনাদের চোখগুলোকে বন্ধ রেখেছিল বাপ। আমি সহ্য করতে পারি না। আমার বহু ছাত্র কলেজের প্রফেসর এবং বহু মাস্টার ডাক্তার প্রচুর। আমি ডাইরেক্ট বলি, বাবা তোমরা যদি স্টেজে ওঠো, জনগণকে অন্তত চোখটা খোলো আর বন্ধ রেখো না। চলুন একটা একটা করে বলে যাচ্ছি আপনাদের বাপ, একটু ধৈর্যের পরিচয় দিন। অসুবিধা হচ্ছে বাবা?
আর একটু হবে না, বন্ধ করে দেবো। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা আমার বাপেরা, এই দেখেন, এই সামান্য এখন একটুখানি ওয়াজ শুরু হয়েছে, সবে ওয়াজ শুরু করেছি 1.5 ঘন্টা হয়ে গেছে। এই দেখেন, অসুবিধা হচ্ছে আপনাদের? চলুন এবার আসছি পৃথিবীতে। এই বাচ্চা, এই চুপ। পৃথিবীতে নবী এসেছে কত? অনেক নবী আল্লাহ পাঠিয়েছে, একটা সংখ্যা ধরা হয় 1,24,000। কত বললাম বাবা? হ্যাঁ, 1,24,000 পয়গম্বর, এটা মনে রাখবেন। পৃথিবীতে রসুল এসেছে কটা? 313 অথবা 315। ক্লিয়ার? ব্যাস। পৃথিবীতে কেতাব এসেছে কটাই? কেতাব 104টা। কটা কটা কটা? 104। 100টা হলো চিরকুট, যাকে বলে সহিফা, ছোট ছোট চিরকুট 100টা। আচ্ছা, 100টা চিরকুট কার কার উপরে এসেছে? কটা এসেছে শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। তাহলে কত হলো? এদের অঙ্কের টিচার হয়ে গেছে সব। 50। আদম নবীর উপরে 10টা, ইব্রাহিম নবীর উপরে 10টা, ইদ্রিস নবীর উপরে 30টা, তাহলে 50টা। শীষ নবীর উপরে এসেছে 50টা, 100টা। তাহলে বাকি আছে 4টা বড় বড় কেতাব। কার কার উপরে এসছে, কবে এসছে শুনে নিন। 101 নম্বর কেতাবের নাম হলো তাওরাত। কি বললাম? তাওরাত। মুসা নবীর উপরে নাজিল হয়েছে কত পারা? 1000 পারা। 1000 পারা। কবে নাজিল হয়েছে? রমজান মাসের 6 তারিখে। 102 নম্বর কেতাবের নাম কি? জবুর বলে একটা কেতাব, সুলাইমান নবীর বাপ দাউদ নবীর উপরে নাজিল হয়েছে 150 পারা, রমজান মাসের 12 তারিখে। 103 নম্বর কেতাবের নাম কি? ইঞ্জিল বলে একটা কেতাব, ঈসা নবীর উপরে নাজিল হয়েছে 27 পারা। কত কত কত? 27 পারা বিশিষ্ট, রমজান মাসের 18 তারিখে। 104 নম্বর কেতাবের নাম কি? 104 নম্বর কেতাব হলো মুহাম্মদ নবীর উপরে নাজিল হয়েছে কোরআনুম মাজিদ, রমজান মাসের লাইলাতুল কদরের রাতে 30 পারা বিশিষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ।